রমাদানে গর্ভবতী নারীর রোজা সম্পর্কিত একটি মাসআলা। একজন দিনী ভাই প্রশ্ন করেছেন, আমার স্ত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা। এমতো অবস্থায় সে যদি রোজা রাখে অথবা অধিক সময় পর্যন্ত না খেয়ে থাকে, তাহলে সে বমি করে এবং এক প্রকার অসুস্থ হয়ে যায়। এমতো অবস্থায় তার কি করা উচিত? সে কি এরপরও রোজা রাখবে নাকি রোজাকে ছেড়ে দিবে? আর রোজা ছেড়ে দেওয়ার দ্বারা কি তার গুনাহ হবে কিনা, বা এই রোজা যে ছাড়বে সে রোজা পরবর্তীতে আদায় করতে হবে কিনা? উত্তর হলো, যদি কোনো গর্ভবতী নারী এমন অবস্থায় থাকে, যদি অধিক সময় পর্যন্ত না খেয়ে থাকার দ্বারা বা রোজা রাখার দ্বারা তার অথবা বাচ্চার কোনো সমস্যা হওয়ার আশঙ্কা হয়, অথবা বড় কোনো অসুস্থতা হওয়ার আশঙ্কা হয়, তাহলে তার জন্য উচিত হবে সে রোজাকে ছেড়ে দিবে এবং এর দ্বারা তার কোনো প্রকার গুনাহ হবে না। অতঃপর তার জন্য উত্তম পদ্ধতি হবে, সে যখন সুস্থ হবে রমাদানের পর কোনো এক সময়ে সে যতগুলো রোজা ছেড়ে দিয়েছিল ততগুলো রোজা কাজা আদায় করে নেবে। এর দ্বারা তার কোনো প্রকার কাফফারা দিতে হবে না এবং তার কোনো প্রকার গুনাহ হবে না। প্রশ্ন: রমাদানে অনেক নারীর মাসিক বা ঋতুস্রাব হয়, এমত অবস্থায় তার রোজা এবং নামাজের হুকুম কি? উত্তর হলো, রমাদানে যদি কোনো নারীর মাসিক বা ঋতুস্রাব হয়, তাহলে যতদিন মাসিক বা ঋতুস্রাব থাকবে ততদিন পর্যন্ত নামাজ এবং রোজা ছেড়ে দিবে এবং রমাদানের পর যখন সে সুস্থ থাকবে তখন সে ছুটে যাওয়া রোজাগুলো আদায় করে নেবে, কিন্তু নামাজের কাজা আদায় করতে হবে না।